টাকা পাইতো এর কাছে, তার ট্রেনিং মাটি কেটে নিছে মাসুক মাটির ব্যবসা করে। আমরা বেকু দিয়ে 2 দিন বইরে তাতে মাটি যদি আমি জোর পড়বে আনতাম তাহলে কি এই 2 দিন পরে মাটি কাটা যায়? যখন বেকুনি আসে ওই দিন আমি হাতে পায়ে অনেক দৌড়ছিলাম বা আগেও দৌড়ছিলাম যে আমি আপনার টাকাটা ফেরত দেই, আপনার যেটি টাকা আনছে ওই পরিবর্তে আরো বেশি টাকা আমি আপনার ক্ষতিপূরণ সহ দিমুনি, আপনি আমার ভিটা বাড়িটা বাঁচিয়ে নেন বা বাঁচিয়ে দেন, আমি আপনার ছোট বোনের মতো। ওর স্ত্রী আমার বলছে যে ভাই আমরা যে টাকা নিছে টাকাটা ফেরত দিতে পারতেছি না, তাহলে আপনি মাটিটা নিয়ে যান। বলছে যে প্রেসিডেন্ট আসলে আমি কারো কথাই শুনবো না, আমি মাটি আজকে নিবই। টাকা আমি ফেরত দিতে চাইছিলাম যে কষ্ট হইলো দিও, কিন্তু ও মানে নেই, ও নিতে চাই নাই টাকা, ও মাটি নিব। আমি তারে ওই ইটার টাকাটা সঠিক সময় মতন দিতে পারি নাই দেখে সেই ব্যক্তি আমার কাছ থেকে একটা স্ট্যাম্পে সিগনেচার নিয়ে নেয়। আমারে ওই মুহূর্তে আমার বলছে যদি টাকাটা যদি অল্প দিনের মধ্যে যদি রিটার্ন যদি আমি না করতে পারি মাটি নিবে, 1 লাখ টাকা আমার কাছে পাইতো, এই টাকার পরিবর্তে মাটি নিয়ে নেয়। ও একজন ভারসাম্যহীন, 13 দিন আগে মাটি দিছে, 13 দিন পরে ও আমাদের নামে রিপোর্টটা করছে। ওদের কারণে ওরাই বাড়িতে আইসা মনে করেন আমার হুমকি দামকি দেওয়ার কারণেই মনে করেন যে 10-12 জন করে লোক আসে বাড়িতে, আসার পরে যেমন ওদের কারণেই আমি বাড়ির থেকে ফাঁকে আসছিলাম, কারণ আমি টাকার ব্যবস্থা করতে পারি নাই। তো মানে টাকার ব্যবস্থা করা ছাড়া তো আমি ওদের সামনেও যাইতে পারতেছি না, তো এই কারণে আমি ছিলাম একটু দূরে ছিলাম। তো সেই সুবাদে যেমন জানা আইসা যেমন রাত্রিবেলা বেকুনি আইসা মাটি কেটে নিয়ে যায়। হাজবেন্ড বাড়ির নিচেও যাইতে পারে না, কোনো বাজার ঘাট করে আমরা খাইতে পারি না, খেয়ে পারি না, ও হলো হুমকি দেয়, এই করে কোনো জায়গায় বেরোইতে পারে না। পরবর্তীতে আর আমি এই বিষয় নিয়ে আর কোনো কথা বলি নাই, যেহেতু জানা নিজে গো মানুষই শরীরে হাত তুলছে, পরে রাতও আমার আরো মারবে, এই বিধায় যেমন আমি এই জায়গায় থেকে যেমন আরো চলে গেলাম গা বাড়িতে। সে মনে করেন যে আমার ডাইরেক্টলি বলছে যে তোর পাড়া দিয়ে তোর জিবলাটা বের করে হলাম। আমি কইলাম ভাই এইরকম ভাবে কথা বলেন, আইন প্রশাসন নাই, কইলো যেন মির্জাপুর থানায় আমার নামে আর মামলা নিবে না। আইনের আশ্রয় কিভাবে নেবো? আমার হাজবেন্ডের বা আমার বাচ্চার যদি একটা ক্ষতি করে, তো আমার ওই ক্ষতিপূরণ কে ওইটা লাগবো। মাসুদ করতো বিএমপি, সময় আছিল আওয়ামী লীগের, ও ভয়ভীতিতে মাটি নেয় নিকা 2 মাস, ওই 21 সালে 2 মাস মাটি কাটছিল, যত জোর জামালাইয়া ওই মাসুদের উপরে পরে মাসুদি মাটির ব্যবসা 2 মাস করে বন্ধ করে দিয়েছিল, আর ও টাকা ফেরত দেয় নাই, মাসুদও নেই নাই। এখন আওয়ামী লীগ সরকারের পতন আসছে, এখন আওয়ামী লীগও যেরকম বিএমপি ওই রকম, এখন মাসুদ মাটি কেটে ব্যবসা করবান হয়েছে। এই বিষয়টা আমার জানা মতো অভিযোগ পাই না, আমরা অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা নেব।